মই আৰু দেখা নাপালো। মোটামুটি আমি চোখে দেখতে পাই না। ব্ল্যাকআউট হয়ে গল সকলো। একটা টাইমে টোটাল ব্ল্যাক হয়ে যায়। বাতৰি পঢ়ি থাকোঁতেই মূৰ্ছা গল বাতৰি পৰিৱেশিকা। 40 ডিগ্ৰী সেলসিয়াছৰ পৰা 46 ডিগ্ৰী সেলসিয়াছৰ সৰ্বোচ্চ উষ্ণতাই দহিছে দেশৰ বহু অঞ্চল। এনে উৎকট গৰমে দহিছে পশ্চিম বংগকো। অত্যাধিক গৰমৰ বাবে পশ্চিমবংগ চৰকাৰে 22 এপ্ৰিলৰ পৰা চৰকাৰী বিদ্যালয়সমূহৰ গ্ৰীষ্মকালীন ছুটিৰ ঘোষণা কৰিবলৈ বাধ্য হৈছিল। উল্লেখযোগ্য যে গৰমৰ বাতৰি পঢ়ি থাকোঁতেই মূৰ্ছা গল দূৰদৰ্শনৰ এগৰাকী বাতৰি পৰিৱেশিকা। দূৰদৰ্শনৰ কলকাতা শাখাৰ এংকৰ তথা বাতৰি পৰিৱেশিকা লোপামুদ্ৰা সিনহাই বাতৰি পৰিৱেশন কৰি থকা অৱস্থাতে হঠাৎ অচেতন হৈ ঢলি পৰে। নিজৰ ফেচবুক পেজত এংকৰগৰাকীয়ে নিজৰ স্বাস্থ্যৰ বিষয়ে কয় যে অত্যাধিক গৰমৰ বাবে তেওঁৰ ৰক্তচাপ কমি আহিছিল। তদুপৰি ষ্টুডিঅ'ৰ ভিতৰত থকা শীততাপ যন্ত্ৰটো কিছু বিসংগতি হৈ থকাৰ বাবে ষ্টুডিঅ'ৰ ভিতৰচোৱা অত্যাধিক গৰম হৈ পৰে আৰু যাৰ ফলত এনে অৱস্থাৰ সন্মুখীন হ'ব লগা হয়। দূৰদৰ্শনৰ পশ্চিমবংগ শাখাত কৰ্মৰত সিনহাই ফেচবুকত নিজৰ স্বাস্থ্যৰ তথ্য সম্পৰ্কে এইদৰে কয়। তৃতীয় স্টোরি মানে লাস্ট বাট ওয়ান যেটাতে গেছি সেটা ছিল হিট ওয়েভের উপর স্টোরিটা ছিল। এই স্টোরিটা পড়তে পড়তে আমার আস্তে আস্তে দেখা যায় যে কথাটা জড়িয়ে যাচ্ছে। তখনও আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম যে কোনোভাবে আর তো একটা স্টোরি আছে, তারপরে রিপিট হেডলাইনে চলে যাব এবং আমার নিউজটা অন্তত শেষ করব। কেননা আমার কাছে আমি যখন লাইভে থাকবো তখন ওটা আমার মেন ডিউটি। আমার শরীর যতই খারাপ হোক, যে অবস্থাতেই আমি থাকি না কেন, যে কোনোভাবে আমাকে আমার প্রেজেন্টেশনটা ঠিকভাবে শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। এটা আমাদের সবারই উদ্দেশ্য থাকে এবং সবাই সেভাবেই আমরা নিউজটা পড়ি যারা লাইভে অন্তত কাজ করি। তো সেইভাবেই চেষ্টা করেছি, কিন্তু আমার মানে অসুস্থতা তো বলে কয়ে আসে না, তো আমার জিভটা জড়িয়ে যাচ্ছিল, আস্তে আস্তে বুঝছিলাম। এবং লাস্ট যে হিটের স্টোরিটা ছিল সেইটাতে মোটামুটি আমি চোখে দেখতে পাই না। তখন মানে তোমরা ভিজুয়াল যারা দেখলে এই মাত্র তারা বুঝতে পারবে যে আমি মানে টেলিপ্রম্পটারটার কাছে, মানে আমার ক্যামেরাটার এই দিকটা তো আমার টেলিপ্রম্পটার, আমি চোখ এরকম করে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে আবঝা আবঝা হতে হতে একটা টাইমে টোটাল ব্ল্যাক হয়ে যায়। এবং মানে ভগবানের অসীম করুণা যে ওই সময় একটা অ্যানিমেশনের ভিজুয়াল চলছিল। তোমরা ইউটিউবে কালকে সকাল 8:30টার বাংলা খবরটা দেখতেই পারো। সেই যে ভিজুয়ালটা চলছিল সেটা কিন্তু ভগবানের অসীম করুণা, যে ওটা প্রায় 30-40 সেকেন্ডের ভিজুয়াল ছিল। ওই সময় কিন্তু আমি আমার ওই যে চেয়ারে বসেছিলাম সেই চেয়ারে কিন্তু উল্টে পড়ে গিয়েছিলাম, মানে মাথা হেলে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। বাতৰি পঢ়ি থকা অৱস্থাত এইদৰে এংকৰগৰাকী অজ্ঞান হৈ পৰাত ষ্টুডিঅ'ত উপস্থিত সকলো লোক চিন্তিত হৈ পৰে। সমগ্ৰ দেশতে তাপমাত্ৰা দ্ৰুতগতিত বৃদ্ধি পোৱাৰ ফলত এতিয়া মানুহৰ বাবে গৰম অশান্তিৰ কাৰণ হৈ পৰিছে। অসমীয়া প্ৰতিদিন ডিজিটেল ডেস্ক।